হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজ আমরা পার্টস অফ স্পিচের বাকি অংশটা কমপ্লিট করব। আশা করছি তোমরা পার্টস অফ স্পিচ এর পার্ট 1 এবং পার্ট 2টা দেখেছো। আজ আমরা পার্টস অফ স্পিচের পার্ট 3 করব। ওকে, পার্ট 3। আজ আমরা পার্টস অফ স্পিচ শেষ করার চেষ্টা করব। দেখা যাক। তাহলে আজ আমরা দেখব অ্যাডজেক্টিভ। এর আগের ক্লাসে আমরা নাউন, প্রোনাউন এবং ভার্ব সম্বন্ধে আলোচনা করেছি। আজ অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করব। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে একটা ওয়ার্ড বা একটা যে শব্দর দ্বারা নাউন বা প্রোনাউনের কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয়, তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভে কি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝানো হয়। ভালো করে বোঝার চেষ্টা করবে। ফর এক্সাম্পল, ধরো টিটা নাউন। টিটা কেমন? টিটার অবস্থাটা কি? হট। এই যে হটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে নাউনের বা প্রোনাউনের যখন দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝানো হয় যে ওয়ার্ডটার দ্বারা সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আরও এক্সাম্পল দিয়ে যদি আমরা বলি, ধরো বয়টা নাউন। কেমন বয়? গুড বয়। তাহলে এই গুড অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তারপর আরও একটা উদাহরণ দিয়ে যদি আমরা বলি, উইন্ড মানে হচ্ছে বাতাস। তাহলে এটা নাউন। কেমন উইন্ড? না, কুল উইন্ড। কুল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বোঝা গেল অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায়। ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভ সম্বন্ধে আশা করি তোমাদের ধারণাটা কমপ্লিট হলো। এবার দেখব যে অ্যাডভার্ব কি। দেখো, ভালো করে বুঝবে অ্যাডভার্বটা কি। অ্যাডভার্বটা ক্রিয়া বিশেষণ হতে পারে, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে পারে, ভার্বের সম্বন্ধে কিছু বলতে পারে। ঠিক আছে? তাছাড়া বিশেষণের বিশেষণ হতে পারে। অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, বা অন্য কোনো অ্যাডভার্বকেও, ক্রিয়া বিশেষণের বিশেষণকেও এ মডিফাই করতে পারে। যেমন ফর এক্সাম্পল, অ্যাডভার্ব সম্বন্ধে জানতে আমরা এই যে তিনটে ভাবেই আমরা দেখব যে অ্যাডভার্বটা কিভাবে কাজ করে। যেমন ফর এক্সাম্পল, সি ওয়াক্স স্লোলি। ওয়াক্সটা ভার্ব। কেমনভাবে হাঁটে সে? হাঁটাটা কেমন? স্লোলি। তাহলে স্লোলিটা এই যে ভার্ব, সেই ভার্বটার সম্বন্ধে বলছে, ভার্বটাকে মডিফাই করছে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে এটা বিশেষণ হিসেবে কাজ করছে। বোঝাতে পারলাম? ভার্বকে মডিফাই করছে, অর্থাৎ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করছে, ভার্বের সম্বন্ধে বলছে। তাহলে এখানে অ্যাডভার্বটা ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করছে, ভার্বের সম্বন্ধে গেল। অ্যাডজেক্টিভকে কীভাবে মডিফাই করে? ধরো বললাম হি ইজ এ গুড বয়। এটা কি? গুডটা কি? অ্যাডজেক্টিভ, কারণ এটা হচ্ছে কারুর দোষ, গুণ, এই বয়টার একটা ভালো গুণ বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভ দ্বারা আমরা কী বুঝি? নাউনের বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাই।
তাহলে এই যে গুড অ্যাডজেক্টিভটাকে যখন মডিফাই করবে, অ্যাডজেক্টিভটা সম্বন্ধ বলবে কেমন গুড, ভেরি গুড। এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এক্ষেত্রে অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, অর্থাৎ বিশেষণের বিশেষণ হিসেবে কাজ করছে। ঠিক আছে, এবারে অ্যাডভার্বকে কীভাবে মডিফাই করে সেটার একটা উদাহরণ দেওয়া যাক, ভালো করে বুঝবে। হি ক্যান ডু ইট মোর ইজিলি। ইজিলিটা অ্যাডভার্ব। কেমন ইজিলি, দেখো ক্রিয়া বিশেষণের বিশেষণ হিসেবে কাজ করছে এটা। ঠিক আছে, এটা অ্যাডভার্বকে মডিফাই করছে, এটা অ্যাডভার্বকে মডিফাই করছে। বোঝা গেল? তাহলে অ্যাডভার্ব ভার্বকেও মডিফাই করে, অ্যাডজেক্টিভকেও করে, অ্যাডভার্বকেও করে। অর্থাৎ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে, বিশেষণের বিশেষণ হিসেবে কাজ করে, ক্রিয়া বিশেষণের বিশেষণ হিসেবে কাজ করে। বোঝাতে পারলাম? এবার আমরা দেখব প্রিপোজিশন। প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে দুটি নাউনের মধ্যে একটা সম্বন্ধ সূচক হিসেবে কাজ করে, সম্বন্ধ সূচক অব্যয় হিসেবে কাজ করে। ঠিক আছে, পজিশনটা কীরকম না, প্রি মানে পূর্বে, আর পজিশন মানে অবস্থান। তাহলে নাউন বা তার সমতুল্য, নাউন ইকুইভ্যালেন্ট এর আগে প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। যেমন ফর এক্সাম্পল আমরা দেখব যে কীরকমভাবে আমরা এটা ব্যবহার করি। যেমন ধরো, পুট দ্য বুক অন দ্য টেবল। ঠিক আছে, এই যে অনটা, এই যে দ্য টেবল, এটা একটা নাউন। তাহলে দুটো নাউনের মধ্যে একটা সম্বন্ধ সূচক অব্যয় হিসেবে কাজ করছে প্রিপোজিশন। এটা হচ্ছে প্রিপোজিশন। বোঝা গেল? তাহলে দুটি নাউন বা নাউনের সমকক্ষ হতে পারে, এদের মধ্যে একটা সম্বন্ধ সূচক এর কাজ করছে প্রিপোজিশন। দুটোর মধ্যে একটা সম্বন্ধের কাজ করছে এই প্রিপোজিশন। প্রিপোজিশন পূর্বে, পজিশন তার কার পূর্বে, একটা নাউনের পূর্বে বসে, সেক্ষেত্রে প্রিপোজিশন আমরা ব্যবহার করে থাকি। কোনো ক্ষেত্রে কোনো সেন্টেন্সে আমরা দেখে থাকি যে ভার্বের সঙ্গে প্রিপোজিশন ব্যবহার করা হয়। ভার্বের সঙ্গে, অর্থাৎ তার ভার্বের পরে আমরা প্রিপোজিশন ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে কেমনভাবে ব্যবহার করে থাকি দেখো, একটা উদাহরণ দিয়ে বোঝাই। ভার্বের সঙ্গে আমরা কীভাবে প্রিপোজিশন ব্যবহার করে থাকি, যেমন হি ওয়েন্ট, এই যে ওয়েন্টটা ভার্ব, প্রিপোজিশন ব্যবহার করে থাকি টু স্কুল। কোথায় গেছে? ভার্বের পর ভার্ব, তারপর আমরা প্রিপোজিশন ব্যবহার করে থাকি। আবার কোনো ক্ষেত্রে আমরা কি করি না, অ্যাডজেক্টিভের সঙ্গেও প্রিপোজিশনটা ইউজ করে থাকি। একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদেরকে কীভাবে আমরা অ্যাডজেক্টিভের সঙ্গে প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। যেমন ফন্ড অফ, ফন্ডের পরে আমরা প্রিপোজিশন ব্যবহার করলাম। ফন্ড অফ মিউজিক, ঠিক আছে, ফন্ড অফ মিউজিক। তাহলে এই যে অ্যাডজেক্টিভের সঙ্গে প্রিপোজিশন ব্যবহার করলাম। বোঝা গেল? প্রিপোজিশন সাধারণত নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের দুটো
নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের মধ্যে সম্বন্ধের কাজ করে, সম্বন্ধ সূচক হিসেবে কাজ করে। ঠিক আছে, বোঝা গেল প্রিপোজিশন? ওকে, এবার দেখব আমরা ইন্টারজ্যাকশন। ইন্টারজ্যাকশনটা কি? ইন্টারজ্যাকশন হচ্ছে একটা আবেগসূচক শব্দ। আবেগসূচক শব্দ বা আমাদের অনুভূতি যে প্রকাশ করি সেগুলো, সেই রকম সূচক শব্দ হচ্ছে অনুভূতি সূচক। অনুভূতি প্রকাশ করি যে সমস্ত শব্দ দিয়ে, যেমন হঠাৎ আমাদের যদি আনন্দ, দুঃখ, বেদনা, ভয়, ঘৃণা ইত্যাদি যখন আমরা প্রকাশ করে থাকি, আমাদের যে সাডেন এক্সপ্রেশন অফ ফিলিং, এইটা হচ্ছে আমরা যে ওয়ার্ডগুলোর দ্বারা ব্যবহার, মানে যে ওয়ার্ডগুলোর দ্বারা প্রকাশ করে থাকি সেগুলোই হচ্ছে ইন্টারজ্যাকশন। যেমন আমাদের খুব আনন্দ হলে আমরা কি বলি? হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এই যে হুররে, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ঠিক আছে, এই যে হুররে আনন্দের প্রকাশ, বা কোনো জিনিস আমরা দেখলে আমরা বলি আহ, হা বলে উঠি, এটাও হচ্ছে ইন্টারজ্যাকশন। বা যখন আমাদের কোনো কিছু খারাপ লাগে তখন আমরা কি বলি? এলাস, উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ। এই যে এলাস, এটাও হচ্ছে ইন্টারজ্যাকশন। তাহলে ইন্টারজ্যাকশন কি না, আমরা বিস্ময়, শ্রদ্ধা, আনন্দ, ঘৃণা, ভয় প্রভৃতি যে অনুভূতিগুলো যেগুলো প্রকাশ করে থাকি যে সমস্ত শব্দের দ্বারা, সেটা আহ হতে পারে, বাহ হতে পারে, ঠিক আছে, হুররে হতে পারে, এলাস হতে পারে, এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারজ্যাকশন। ঠিক আছে, তাহলে ইন্টারজ্যাকশন কি না, অনুভূতি সূচক, অনুভূতিটা যেটার দ্বারা প্রকাশ করা হয় মনের, সেটা আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, বিস্ময় হতে পারে, যে ওয়ার্ডগুলোর দ্বারা আমরা এই অনুভূতিটা প্রকাশ করে থাকি, হঠাৎ সাডেন ফিলিংটা আমরা প্রকাশ করে থাকি, সেটাই হচ্ছে ইন্টারজ্যাকশন। যেমন হুররে, আ, এলাস, ব্রেভো, ঠিক আছে, যেমন ঠিক আছে, বা ব্রেভো বলে থাকি আমরা, ঠিক আছে, এগুলো সব হচ্ছে ইন্টারজ্যাকশনের উদাহরণ। ঠিক আছে, তাহলে আজ আমরা পার্টস অফ স্পিচটা শেষ করলাম। আশা করছি তোমরা এই ভিডিওগুলো দেখে পার্টস অফ স্পিচের যে 3টা পার্ট, সেটা দেখে পার্টস অফ স্পিচ সম্বন্ধে একটা সম্পূর্ণ ধারণা পেয়েছ। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ইন্টারেস্টিং ভিডিওস জন্য। এই সমস্ত ভিডিওগুলো তোমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে আশা করি খুবই হেল্পফুল হবে। আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই। সবাই খুব ভালো থাকবে। ওকে, ওকে, এবার দেখব কনজাংশন। কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয়। সম্বন্ধযুক্ত যখন কোনো দুটো নাউনের মধ্যে আমরা সম্বন্ধ যে ওয়ার্ডটা দ্বারা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে প্রিপোজিশন। এই যে কনজাংশন, কী জিনিস কনজাংশন না, যে সমস্ত ওয়ার্ডগুলো দ্বারা, যে সমস্ত শব্দগুলো একটা সেন্টেন্সে সংযোজক হিসেবে কাজ করে থাকে, সেটা কিসের মধ্যে? দুটো ওয়ার্ডের মধ্যে হতে পারে, ফ্রেজের মধ্যে হতে পারে, ক্লজের মধ্যে হতে পারে, এমনকি দুটো সেন্টেন্সের মধ্যেও সংযোগ স্থাপন করতে পারে। ঠিক আছে, তাহলে কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয়। এই যে কনজাংশনের যদি বলো উদাহরণ, যেমন আমরা অ্যান্ড, বাট, এগুলো হচ্ছে কনজাংশনের উদাহরণ। তাহলে কনজাংশন কি না, সংযোজক অব্যয়।
কনজাংশন দু ধরনের হয়ে থাকে। কনজাংশন দু ধরনের হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আর আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি? যখন দুটো একটা সেন্টেন্সে যে সমস্ত কনজাংশনগুলো দুটো সমতুল্য বা কি বলবো, দুটি সমান স্তরের ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্সকে যখন যুক্ত করে, সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। যদি উদাহরণ দিই, অ্যান্ড হতে পারে। অ্যান্ড যেমন দ্য বয় প্লেজ অ্যান্ড প্লেস। ঠিক আছে, এখানে দেখো এটা দুটো ওয়ার্ডকে সংযোগ করেছে, প্লেজ অ্যান্ড প্লেস, খেলে। দুটো ক্লজকেও করতে পারে, দুটো ফ্রেজকেও করতে পারে, দুটো সেন্টেন্সকেও সংযোগ করতে পারে। দুটো সমতুল্য সমমানের ওয়ার্ড, ফ্রেজ, ক্লজকে যখন আমরা কনজাংশন দিয়ে যুক্ত করি, সেগুলোকে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে? সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে যখন একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে একটা সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে, দ্যাট ইজ সাবঅর্ডিনেটিং কনজাংশন। ভালো করে বুঝবে, প্রিন্সিপাল ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজের সঙ্গে যে কনজাংশনগুলো যুক্ত করে সেগুলোকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। এক্সাম্পল যেমন দ্যাট, যেমন অ্যাজ, যেমন সিন্স। ঠিক আছে, তাছাড়া ইফ, ওয়েদার, দো, এইগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, তাছাড়া টিলও হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি না, সাবঅর্ডিনেটিং কনজাংশনটা হচ্ছে যখন একটা সাবঅর্ডিনেট ক্লজকে একটা প্রিন্সিপাল ক্লজ এর সঙ্গে যুক্ত করে। একটা উদাহরণ যদি তোমাদেরকে দিই, তাহলে দেখো একটা উদাহরণ দিয়ে আমরা দেখি যে সাবঅর্ডিনেটিং কনজাংশন কীরকমভাবে কাজ করছে। যেমন উই ওয়ার্ক দ্যাট উই মে আর্ন এ লিভিং। এখানে দেখো এটা দুটো, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করছে। ঠিক আছে, এরকমভাবে আমরা সিন্স ব্যবহার করতে পারি। আই লাইক হিম সিন্স হি ইজ গুড। ঠিক আছে, টিল, এরকমভাবে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করে থাকি। ওকে, এবার দেখবো আমরা ইন্টারজ্যাকশন। ইন্টারজ্যাকশনটা কি? ইন্টারজ্যাকশন হচ্ছে একটা আবেগসূচক শব্দ। আবেগসূচক শব্দ বা আমাদের অনুভূতি যে প্রকাশ করি সেগুলো, সেই রকম সূচক শব্দ হচ্ছে অনুভূতি সূচক। অনুভূতি প্রকাশ করি যে সমস্ত শব্দ দিয়ে, যেমন হঠাৎ আমাদের যদি আনন্দ, দুঃখ, বেদনা, ভয়, ঘৃণা ইত্যাদি যখন আমরা প্রকাশ করে থাকি, আমাদের যে সাডেন এক্সপ্রেশন অফ ফিলিং, এইটা হচ্ছে আমরা যে ওয়ার্ডগুলোর দ্বারা যে ওয়ার্ডগুলোর দ্বারা প্রকাশ করে থাকি সেগুলোই হচ্ছে ইন্টারজ্যাকশন। যেমন আমাদের খুব আনন্দ হলে আমরা কি বলি? হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এই যে হুররে,
হুররে উই হ্যাভ won the match। ঠিক আছে, এই যে হুররে আনন্দের প্রকাশ, বা কোনো জিনিস আমরা দেখলে আমরা বলি আহ, হা বলে উঠি, এটাও হচ্ছে ইন্টারজেকশন। বা যখন আমাদের কোনো কিছু খারাপ লাগে তখন আমরা কি বলি, এলাস, উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ। এই যে এলাস, এটাও হচ্ছে ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশন কি না, আমরা বিস্ময়, শ্রদ্ধা, আনন্দ, ঘৃণা, ভয় প্রভৃতি যে অনুভূতিগুলো যেগুলো প্রকাশ করে থাকি যে সমস্ত শব্দের দ্বারা, সেটা আহ হতে পারে, বাহ হতে পারে, ঠিক আছে, হুররে হতে পারে, এলাস হতে পারে, এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে, তাহলে ইন্টারজেকশন কি না, অনুভূতি সূচক, অনুভূতিটা যেটা দ্বারা প্রকাশ করা হয় মনের, সেটা আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, বিস্ময় হতে পারে, যে ওয়ার্ডগুলোর দ্বারা আমরা এই অনুভূতিটা প্রকাশ করে থাকি, হঠাৎ সাডেন ফিলিংটা আমরা প্রকাশ করে থাকি, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। যেমন হুররে, আ, এলাস, ব্রেভো, ঠিক আছে, যেমন ঠিক আছে, বা ব্রেভো বলে থাকি আমরা, ঠিক আছে, এগুলো সব হচ্ছে ইন্টারজেকশনের উদাহরণ। ঠিক আছে, তাহলে আজ আমরা পার্টস অফ স্পিচটা শেষ করলাম। আশা করছি তোমরা এই ভিডিওগুলো দেখে পার্টস অফ স্পিচের যে 3টা পার্ট সেটা দেখে পার্টস অফ স্পিচ সম্বন্ধে একটা সম্পূর্ণ ধারণা পেয়েছ। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ইন্টারেস্টিং ভিডিওস জন্য। এই সমস্ত ভিডিওগুলো তোমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে আশা করি খুবই হেল্পফুল হবে। আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই, সবাই খুব ভালো থাকবে। ওকে।